আমরা নানা প্রসঙ্গে এই অনুষ্ঠানে একটু কথা বলার চেষ্টা করি। সাম্প্রতিক সময় অনেক রকম সহিংসতার ঘটনায় সেলফ ডিফেন্স এই শব্দটি কিন্তু আবারও বেশ আলোচনায় এসেছে। অনেক তরুণ তারা কিন্তু আগ্রহী হয়ে উঠেছেন এই সেলফ ডিফেন্সের কলা কৌশল শিখে নেবার বিষয়ে। বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন, এবার সেরকম একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি কিয়োকুশিন কাই কারাতের একজন চর্চাকারী এবং এদেশীয় একজন প্রধান পুরোধা বলা চলে তাকে, কারাতে ব্ল্যাক বেল্ট, তিনি 4th ডান। আমাদের সঙ্গে আছেন বিশ্ব কারাতে অর্গানাইজেশন বাংলাদেশ শাখার প্রধান আব্দুল্লাহ মোহাম্মদ হোসেন। আব্দুল্লাহ মোহাম্মদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। আজকে যে প্রসঙ্গে আপনার সাথে কথা বলছি, আমরা একটু আগে খবরে দেখছিলাম যে বাংলাদেশে প্রথমবারের মতো শিন কিয়োকুশিন কাই শৈলীর কারাতের প্রথমবারের মতো ব্ল্যাক বেল্ট পরীক্ষা হলো। এর আগে বোধহয় এই পরীক্ষাটি দেশের বাইরে জাপান বা অন্য কোনো দেশে গিয়ে এই পরীক্ষাটি দিতে হতো। বাংলাদেশে প্রথমবারের মতো এই পরীক্ষাটি দিয়ে সম্ভবত 5 জন শিক্ষার্থী আজকে ব্ল্যাক বেল্ট পেয়েছেন এবং আরও একজন যিনি ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডিগ্রি বা ফার্স্ট ডান ছিলেন, তিনি 2nd ডানে উত্তীর্ণ হয়েছেন। আমরা একটু বুঝতে চাই যে তার মানে গত কয়েক বছর নিশ্চয়ই বাংলাদেশে কারাতে চর্চার ক্ষেত্রে কিছু উন্নতি হয়েছে, যে কারণে বাংলাদেশেই এখন পরীক্ষা দেয়া যাচ্ছে। আপনার কাছে শুনতে চাই এই পুরো পেছনের ঘটনাটি। জি, ধন্যবাদ নরজ ভাই এবং আপনাদের এটিএন বাংলার এটিএন নিউজের সঙ্গে আছেন দর্শকদের। জি, এটিএন নিউজের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে এটা আগে হওয়া সম্ভব, মানে এখন নতুন করে আমরা কিয়োকুশিন কাই এই অর্গানাইজেশনের যে ব্ল্যাক বেল্ট পরীক্ষা, এটা কিভাবে নেওয়া যাচ্ছে, মানে বিষয়টা হচ্ছে যে আমাদের এই পরীক্ষাটা নেওয়ার জন্য, মানে একজন ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডানের পরীক্ষা নেওয়ার জন্য যিনি পরীক্ষা নেবেন তাকে অবশ্যই 3rd ডান হতে হবে, এবং সেকেন্ড ডানের পরীক্ষা নেওয়ার জন্য যিনি পরীক্ষা নেবেন তাকে অবশ্যই 4th ডান হতে হবে। তো এটা যেহেতু ফুল কন্টাক্ট মার্শাল আর্ট, ফুল কন্টাক্ট কারাতে, ফুল কন্টাক্ট মার্শাল আর্টে বাংলাদেশ আমরা আগে থেকে একটু পিছিয়ে ছিলাম, এটা অনেক পরে আমাদের দেশে এসছে। এবং আগে যেটা হতো মানে নন কন্টাক্ট কারাতে খুব বেশি ছিল, এখনো আছে। তো আমাদের ফুল কন্টাক্ট কারাতে বাংলাদেশে আমরাই প্রথম, মানে আমাদের দ্বারাই শুরু হয়। তো আমি গত বছর ব্ল্যাক বেল্ট 4th ডান অর্জন করাতে আমি একজন 2nd ডান, মানে ফার্স্ট ডান থেকে যিনি 2nd ডানে পরীক্ষা দিবেন এরকম পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার যোগ্যতা অর্জন করি। এই জন্য আমরা বাংলাদেশে প্রথমবারের মতো এবার শুরু করলাম। ইনশাআল্লাহ এখন থেকে প্রতি বছর আমরা মানে ব্ল্যাক বেল্ট এই ফার্স্ট ডান বা 2nd ডান এই ব্যাপারটা সম্পর্কে আসলে আমাদের ধারণা খুব বেশি পরিষ্কার নয়। আপনি যদি একটু ছোট করে বুঝিয়ে বলেন যে ফার্স্ট ডান 2nd ডান এটা এর অর্থ কি? আচ্ছা, বিষয় হচ্ছে যে আমাদের এই আপনারা দেখে থাকবেন কারাতের যে বিভিন্ন বেল্ট যেগুলো থাকে, মানে হোয়াইট বেল্ট, অরেঞ্জ বেল্ট, এই বেল্ট গুলো তো হোয়াইট থেকে ব্রাউন বেল্ট পর্যন্ত আমরা এটাকে কিউ বলি। মানে এইখানে একটা পরীক্ষা দিলে বেল্ট চেঞ্জ হয়, এবং কিউ মানে হচ্ছে ক্লাস। আর ব্ল্যাক বেল্ট হয়ে গেলে এটাকে আমরা বলি ডান বা ডিগ্রি। ব্ল্যাক বেল্টের পরে বেল্টের রং চেঞ্জ হয় না। আপনি প্রথমবার যখন ব্ল্যাক বেল্ট পাবেন ওটাকে বলা হয় ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডান। ফার্স্ট ডানের পরে 2 বছর কমপক্ষে প্রশিক্ষণ নিলে আপনি ব্ল্যাক বেল্ট 2nd ডানের জন্য পরীক্ষা দিতে পারবেন। সেখানে আপনার ব্ল্যাক বেল্টটা সেম থাকবে, 2টা ডিগ্রি ওখানে অ্যাড হবে। এভাবে 3rd ডান, 4th ডান, 5th ডান, 6th ডান, এভাবে করে আপনার যত বেশি আপনি প্রশিক্ষণ করবেন তত বেশি আপনার কত ডান পর্যন্ত আসলে যাওয়া সম্ভব? আমাদের শিন কিয়োকুশিন কাই অর্গানাইজেশনের যিনি আমাদের প্রতিষ্ঠাতা এবং এই কিয়োকুশিন স্টাইলের যিনি জনক, সোসাই মাস ওয়ামা, উনি ব্ল্যাক বেল্ট 10 ডান ছিলেন। তো ওনার পরে আমরা সম্মানসূচক ভাবে কাউকে 10 ডান পর্যন্ত আমরা মানে অ্যালাউ করি না। একজন সর্বোচ্চ 9 ডান পর্যন্ত যেতে পারেন, এবং সাধারণত 6 ডান পর্যন্ত পরীক্ষা দেওয়ার মাধ্যমে, এবং 6 ডানের পর থেকে 7 ডান, 8 ডান, 9 ডান এগুলো আপনার অর্গানাইজিং ক্যাপাবিলিটির উপরে, আপনি কি কতগুলো ব্ল্যাক বেল্ট তৈরি করলেন, আপনি কি করলেন এই আর্ট প্রসারের জন্য, এবং আপনার সামাজিক ভাবে আপনার অবদান কি, এগুলোর উপর বিবেচনা করে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা ফুল কন্টাক্ট ধারা এবং আরেকটি হচ্ছে নন কন্টাক্ট ধারা। আমরা তো এটাকে আসলে একটি ক্রীড়া শৈলী হিসেবে জানতাম যে কারাতে স্পোর্টস এর একটি বিষয়। তো ফুল কন্টাক্ট মানে কি পরস্পরকে আঘাত করবে বা এরকম কোনো বিষয় রয়েছে? একটু যদি বুঝিয়ে বলেন। বিষয়টা হচ্ছে, হ্যাঁ, বিষয়টা অনেকটা এরকম। ফুল কন্টাক্ট মার্শাল আর্টস এর ক্ষেত্রে মানে আপনি যখন প্রতিযোগীর সাথে, মানে যার সঙ্গে আপনি ফাইট করছেন,
তাকে আপনি সম্পূর্ণ জোরেই মারবেন এবং সম্পূর্ণভাবেই মারবেন, সেখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না। এবং নন কন্টাক্টের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে, যেমন গ্লাভস পরা হয়, আপনি দেখবেন বিভিন্ন ধরনের গার্ড পরা হয়, যেন তারা বেশি জোরে যদি অ্যাক্সিডেন্টলি লেগেও যায় আঘাতপ্রাপ্ত না হয়। এবং নন কন্টাক্টের ক্ষেত্রে কিছু স্পোর্টস রুল দেয়া থাকে, যে এইখানে মারার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে। আর ফুল কন্টাক্ট কারাতের ক্ষেত্রে, মানে আমাদের এই কিউকুশিন বা শিন কিউকুশিন কারাতের ক্ষেত্রে আমরা ফুল কন্টাক্ট যেটাকে বলে থাকি, যে এখানে ফাইটে ফুল আপনি ফুল ফোর্সে একজনকে মারবেন এবং ড্যামেজ করার মতো করেই মারবেন। আর এই জন্যই ট্রেনিংটাই ভিন্ন হয় ফুল কন্টাক্ট আর নন কন্টাক্ট। কারণ আপনি শুধু পুরোপুরি মারলেই হবে না, আপনি যাকে মারছেন সেও যেন আপনার ওই পরিমাণ অ্যাটাকটাকে হজম করতে পারে, ওই পরিমাণ অ্যাটাকটা এন্ডিওর করতে পারে। এই জন্য তাকে ফিজিক্যালি আমরা ট্রেনিং এর মাধ্যমে ওইরকম ফিট করে তুলি। ট্রেনিং এর মাধ্যমে তার এন্ডিওরেন্সটা ওই পর্যায়ে যায় যে একজন ফুল কন্টাক্ট প্রতিযোগীর সাথে ফাইট করলে যেন তার ওরকম ফিজিক্যাল ড্যামেজ না হয়। মানে এই প্রশ্নটি আসলে করতে চাইছিলাম আপনার কাছে, যে এই অনুশীলন করার ক্ষেত্রে কেউ কি শারীরিকভাবে যদি গুরুতরভাবে আহত হন বা এই ধরনের ঝুঁকি থাকে কিনা, বা ঝুঁকিগুলো যদি তৈরি সামনে চলেই আসে সেক্ষেত্রে কি ধরনের সুরক্ষা ব্যবস্থা, কি ধরনের প্রস্তুতি? দেখেন, ঝুঁকির কথা বা আপনি যদি দুর্ঘটনার কথা বলেন, এটা তো ক্রিকেট ফুটবলেও হতে পারে। এখন ক্রিকেট খেলার মতো যেই ক্রিকেটের যে বল বা ক্রিকেট আপনি দেখলেন বাংলাদেশে তো একজন ক্রিকেটার, উনি প্র্যাকটিস করার সময় ওনার মাথায় আঘাত লেগে উনি মারা গেছেন, এরকম ঘটনাও মানে বাংলাদেশে ঘটেছে। বা এটা অ্যাক্সিডেন্টের আপনি কোনো গ্যারান্টি দিতে পারেন না। কিন্তু অবশ্যই আমরা যখন ট্রেনিং করাই, একজন প্রতিযোগী যখন আমাদের এখানে প্রথমে আসে, ওনাকে প্রথম দিনই আমরা ফাইট দিয়ে দিই না কারো সঙ্গে, বা ওনাকে প্রথম দিনই ফাইটে নামানো হয় না। উনি একটা বেসিক সময় পর্যন্ত তাকে আমরা ফিজিক্যাল ট্রেনিং গুলি করাতে থাকি। উনি টেকনিক শিখতে থাকেন, পাশাপাশি ওনার ফিজিক্যাল ফিটনেসের জন্য, ওনার এন্ডিওরেন্স বাড়ানোর জন্য আমরা ধরেন 3 থেকে 4 মাস তাকে প্রশিক্ষণ দিই। 3 থেকে 4 মাস প্রশিক্ষণ পরে তারপরে আমরা তাকে আস্তে আস্তে ফাইটে নিয়ে আসি। তখন দেখা যায় যে তার শরীর অলরেডি ওই এন্ডিওরেন্স পর্যায়ে চলে গেছে এবং শরীর তার ডেভেলপ হওয়া শুরু হয়েছে। তো সেই জন্য কোনো ধরনের মেজর দুর্ঘটনা এখানে এখন পর্যন্ত এইভাবে কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমাদের সঙ্গে ক্রীড়া সাংবাদিক মাসুদ পারভেজ যুক্ত হয়েছেন, তার সঙ্গে পরে যুক্ত হচ্ছি আমরা, তাকে কিছুক্ষণ অপেক্ষায় রাখছি। আব্দুল্লাহ মোহাম্মদ হোসেন, আমরা আপনার কাছে যে বিষয়টি শুনছিলাম তখন, যে আমরা ফুল কন্টাক্ট কারাতে সম্পর্কে আমাদের ধারণাটি স্পষ্ট ছিল না, কিছুটা পেলাম ধারণা সেই নতুন করে। আমরা একটু আপনার কাছে শুনবো যে সাম্প্রতিক সময় কারা আসলে এই কারাতে অনুশীলন চর্চা বা শিখতে আগ্রহী হচ্ছেন, তারা কারা এবং কি উদ্দেশ্য থেকে শিখছেন। আমরা শুরুতে বলছিলাম সেলফ ডিফেন্সের কথা, তো সেলফ ডিফেন্সের এই ব্যাপারটি অনেকের মুখে মুখে এখন আলোচনায়, অনেকেই প্রয়োজনীয়তা অনুভব করছেন যে এটা শিখে রাখা দরকার। তো এক্ষেত্রে আসলে এই ধরনের ফুল কন্টাক্ট কারাতে কতখানি কার্যকর হচ্ছে, কতখানি মাঠ পর্যায়ে কাজে লাগছে, আপনাদের অভিজ্ঞতা থেকে কি বলেন? জি, ধন্যবাদ নওয়াজ ভাই। বিষয়টা হচ্ছে যে আত্মরক্ষার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, মানে আপনি যখন একটা আনএক্সপেক্টেড সিচুয়েশনে পড়বেন, তখন আপনি আসলে জানেন না, ওখানে কোনো নিয়ম থাকবে না, ওখানে কোনো আপনার কোনো এরকম প্ল্যানিং থাকবে না যে আপনি কি করতে পারবেন বা কিভাবে কি করতে হবে। বিষয়টা হচ্ছে যে ফুল কন্টাক্ট কারাতে সবচেয়ে বেশি কার্যকরী এই ক্ষেত্রে, মানে আপনি যদি সেলফ ডিফেন্স চিন্তা করেন। কারণ ফুল কন্টাক্ট কারাতে ট্রেনিং এর মাধ্যমে একজন মানুষ শারীরিক ভাবেই তার এন্ডিওরেন্স অনেক বেড়ে যায়। মানে আপনি যদি তাকে চড় থাপ্পড় কিল ঘুষিও মারা শুরু করেন, তাহলে সে ফিজিক্যালি ওটাকে এন্ডিওর করতে পারবে। আর একটা মানুষ যখন ফিজিক্যাল পেইন বা ফিজিক্যাল বিষয়টাকে এন্ডিওর করতে পারে, তখনই সে কিন্তু ফাইট ব্যাক করার ক্ষমতাটা রাখে। একটা মানুষকে আপনি একটা মানে সে যদি একটা মানে লাগে তার, আর সে যদি মানে ধরেন মাথা ঘুরে পড়ে যায়, উনি যাই জানুক ওনার এটা কাজ করা শুরু করবে না যে উনি কত উপরে কিক করতে পারে বা উনি কিভাবে ফ্লিপ করতে পারে। এগুলো আসলে ফিল্মের আমরা বা বিভিন্ন স্পোর্টস মার্শাল আর্টে যেগুলি দেখি, এগুলি বাস্তব জীবনে আসলে কাজে আসে না। বাস্তব জীবনে কাজে আসার জন্য আপনাকে শারীরিক ভাবে অবশ্যই ওই পরিমাণ শক্তি, ওই পরিমাণ স্ট্রেংথ, এন্ডিওরেন্সটা আপনার অর্জন করতে হবে। তারপর আপনার টেকনিক গুলো কাজে লাগবে। এবং আপনি এই ধারণা থেকেই আসলে ওই ফুল কন্টাক্ট কারাতের দিকে মানুষের ঝুঁকাটা একটু বেশি হচ্ছে। মানে সমসাময়িক যে কিছু ঘটনা বাংলাদেশে হলো, তারপর থেকে আরো বেশি, মানে ইভেন আমি বলবো যে প্যারেন্টসরাও আগ্রহী হয়ে উঠছে তাদের ছেলে মেয়েদেরকে এই ফুল কন্টাক্ট স্টাইলে দেওয়ার জন্য। আমরা যখন তাদেরকে এক্সপ্লেইন করি, তারা আরো বেশি আগ্রহী হয়।
সাম্প্রতিক সময় অনেকেই তাহলে আগ্রহী হচ্ছেন। আরেকদিন আপনার কাছে আর একটু বড় করে শুনবো যে আপনাদের কার্যক্রম এবং তৎপরতা বিষয়ে। আজকে আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আজকে এ পর্যন্তই, আপনাকে ছেড়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম, যে আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ওয়ার্ল্ড কারাতে অর্গানাইজেশনের বাংলাদেশ শাখার প্রধান এবং মুখ্য প্রশিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ হোসেনের সঙ্গে।